হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালটা অনেক সুন্দর, অনেক ভালো লাগার এই জন্যই বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে আসলে মনটা ভালো হয়ে গেছে। আর ভালো হওয়ার অন্যতম কারণ হচ্ছে আজকে ঘুমটা ভালো হয়েছে, প্লাস আজকে হাজব্যান্ড বলল যে তোমার ওঠার দরকার নেই, আজকে নাস্তা আমি রেডি করি। তো এই কারণে খুবই ভালো লেগেছে। আসলে আমরা মেয়েরা প্রতিদিনই হয়তো পরিবারের সবার জন্য সব কিছু করি। এই ছোট্ট ছোট্ট একটু পাওয়া, ছোট্ট ছোট্ট একটু কেয়ার, এগুলো আসলে আমাদেরকে অনেক ভালো লাগা দেয়। তো যাই হোক, সকালবেলা হাজব্যান্ড রুটি ভেজে ডিম সিদ্ধ করে আর কালকের কলিজা ভুনা ছিল, এগুলো দিয়ে নাস্তা করে দেন হচ্ছে আমি আমার ছোট্ট কিউট যে বেবিটা আছে, মানে ডোরার বেবিটা আছে, ওকে নিয়ে ছাদে গিয়েছি রোদে। তো ওকে একটু ছাদে রোদে নিয়ে গিয়েছি, যেহেতু ও আজকে ফার্স্ট টাইম আর কি রোদে গেল আর বাইরে নিয়ে গেলাম। যেহেতু ওর 1 মাস হয়ে যাচ্ছে, মানে আর 2-1 দিন পরে ওর 1 মাস পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওর সাথে খুবই সুন্দর টাইম স্পেন্ড করছিলাম আর খুবই ভালো লাগছিল। তো করে এখন হচ্ছে বাসায় যাব, বাসায় গিয়ে রান্না বান্না আছে। আর একটা কথা, এই যে হাজব্যান্ড আমাকে আজকে নাস্তা রেডি করে দিল, আমি হয়তো 10টা-11টার সময় ঘুম থেকে উঠলাম। আসলে এগুলো কিন্তু আসলে আমার প্রাপ্তি, মানে এটা হচ্ছে আমার সারা জীবন আমি হয়তো এমন কিছু করেছি, মানে সারা জীবন বলতে বিয়ের পর থেকে এ পর্যন্ত তার হচ্ছে প্রতিদান। মানে আপনি হচ্ছে আপনাকে করে যেতে হবে, মানে আপনি সব কিছুর পিছনে আপনাকে শ্রম দিতে হবে, ভালোবাসা দিতে হবে, অধ্যবসায় থাকতে হবে, তাহলে সেটার রেজাল্ট আপনি টুডে অ্যান্ড টুমরো অবশ্যই পাবেন। একটা সময় ছিল যখন হয়তো আমি এটা কল্পনাও করতে পারতাম না। তো যাই হোক, সব কিছু আল্লাহর ইশারা। তো এখানে এই যে বেবিকে নিয়ে এসে বাসায় নিয়ে আসছি, তো আমার হাজব্যান্ড ওকে মিল্ক খাওয়াচ্ছিল। এই যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর করে মিল্ক খাচ্ছে। তো আমি অলরেডি কিচেনে চলে আসছি, এসে আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে একটা অন্যরকম একটা জিনিস, মানে একটা আনকমন জিনিস রান্না করব। এটা হচ্ছে আপনাদের কার কার অঞ্চলে এটা খায় আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এটা খুব ফেমাস একটা ডাল, মানে মাসকলাইয়ের ডাল। তো ডালটা প্রথমে আমি গুঁড়ো করে নিয়ে তারপরে হচ্ছে আগের থেকেই পানিতে আমি বিভিন্ন মশলা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পানিটা জাল দিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে ডালের যে গুঁড়োটা, এটা পেস্ট করে, মানে পেস্ট করতে হবে আগে পানিতে, পেস্ট করে তারপরে এই যে ফুটন্ত পানিতে ঢেলে দিয়েছি। তো এটা জাল আসলে তারপরে এটাকে বাগার দিব। আর এই ডালটা কিন্তু শীতের সময় খেতে খুবই ভালো লাগে। আমি ছোটোবেলায়, আমার মনে আছে ছোটোবেলায় আমি এই ডালটা বিভিন্নভাবে খেয়েছি। যে যেমন এই ডালটা আমাদের অঞ্চলে দেখা যায় শোল মাছের মাথা বা ইলিশ মাছের মাথা বা বড় মাছের যে কোনো মাথা দিয়ে এটা রান্না করে, অথবা এমনিতেও রান্না করে, বা অনেক সময় এই ডালের মধ্যে লাউ দিয়ে রান্না করে। তো বিভিন্নভাবে খাওয়া যায়, যে যেভাবে খায় আর কি। তো এই যে আমি বাগার দিয়ে নিচ্ছি। এই ডালের বাগারটা হচ্ছে একটু অন্যরকম, মানে তেজপাতা, শুকনো মরিচ, বিভিন্ন কিছু দিয়ে ডালটা বাগার দিতে হয়। তো ডাল রান্না শেষ করে এখন আবার মুরগি রান্না করছি। যেহেতু 2 দিন মুরগি রান্না করিনি, তো আজকে তো আমার মুরগি রান্না করতেই হবে, মাছ, তাছাড়া কোনো উপায় নেই। তো রান্না করে তারপরে আর যে বাকি যে রান্না বান্না আছে এগুলো শেষ করব। তো রান্না করছিলাম, এর মধ্যে আম্মুর ফোন আসে। তো আম্মুর ফোনে আম্মু যে কথা বললো, কথাটা শুনে আমার মনটা এত খারাপ হয়ে গেছে, মানে কি বলবো। আসলে আমি খুব ইমোশনাল একটা মানুষ। হয়তো বাইরের থেকে আমাকে দেখে অনেকেই মনে করে আমি হয়তো অনেক শক্ত হৃদয়ের মানুষ, কিন্তু হ্যাঁ, কিন্তু শক্ত ঠিক আছে, কিন্তু ভিতরে আমি খুবই নরম মনের একটা মানুষ। তো যাই হোক, নিউজটা আপনাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। কিন্তু যেহেতু আমি বিষয়টা ডিটেলস জানি না, তো বিষয়টা ডিটেলস আমি জানার পরে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বিষয়টা হচ্ছে আমার নানাকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমার নানা এখনও জীবিত আছেন। নানাকে নিয়ে ঘটনা, একটা ইনসিডেন্ট ঘটে গেছে।
তো ঘটনাটা শুনে আমি আমার মনটা খুবই খারাপ। আমি জানি না, আমি অলরেডি কান্নাও করেছি। আমি আর কেন করেছি আমি বলি, আমি হচ্ছি আমার বাবা মার বড় সন্তান। সিমিলারলি আমার আম্মু হচ্ছে আমার নানার বড় সন্তান, মানে বড় মেয়ে। তো সেই হিসাবে আমি হচ্ছি আমার নানার বড় নাতনি। তো দেখা যায় যে বড় সন্তান, বড় নাতনি, এদের প্রতি নানাদের বা বাবা মার অন্যরকম একটা ফিলিংস থাকে, বেশি ভালোবাসা বা টেক কেয়ার এগুলো থাকে। তো সেই জায়গা থেকে আমার আসলে খুবই খারাপ লেগেছে। আর ছোটোবেলায় আমার নানা আমাকে খুবই আদর করতেন, আলহামদুলিল্লাহ এখনও করেন। আর আমার নানার কিন্তু অনেক বয়স হয়ে গেছে। তো যাই হোক, আমি শেয়ার করব আপনাদের সাথে, আগে বিষয়টা জেনে নিই। তো আমি এরপরে নুডলস রান্না করে বিকালে নাস্তা দিয়ে তারপরে এই যে এখানে জিমে চলে আসছি। জিমে একটু ওয়ার্কআউট করব। ওয়ার্কআউট করলে হয়তো একটু ভালো লাগবে। আর যেহেতু ডেইলি ওয়ার্কআউট করি, এটা তো করতেই হবে। আমি অলরেডি মানে মিনিমাম চেষ্টা করি প্রতিদিন 1-1.5 ঘন্টা ওয়ার্কআউট করার। তো আজকে এই ছিল আমার আজকের ব্লগ। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।